আমাদের শিক্ষক অনেকগুলো আহত ছাত্র তো বলার বাইরে, মানে ইট পাটকেল দিয়ে ডিল দিয়া আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী 20 জনের মাথা মারছে। ওদেরকে ঢুকতে দেয় না, এই কারণে 3 জন ওরা মারতে চাইতেছে। ছেলে খুব গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘ আধা ঘন্টা যাবত আইসিইউতে নেওয়া লাগবে। দিয়া না প্রায় আমাদের 20 জনের মতো ছেলে, একটা ছেলে খুব গুরুতরভাবে আহত হয়ে দীর্ঘ আধা ঘন্টা যাবত আইসিইউতে নেওয়া লাগবে। এইগুলা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এইভাবে কেউ কোনোদিন মানে অ্যাটাক করতে আমরা দেখি না। এটার আমরা সুষ্ঠু একটা বিচার চাই। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে অতি দ্রুত এটা তদন্ত সাপেক্ষে। সিসি ফুটেজ আছে, বিশ্ববিদ্যালয়ের সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজগুলো নিলেই বুঝতে পারবে কে অপরাধী ছিল। আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এদিক দিয়ে বেরোচ্ছিলাম, গেট দিয়ে ঢুকতেছি। তো আমাদের ক্যাম্পাসের একটা বিচার নিয়ম করছে যে যেহেতু অনেক বহিরাগত আমাদের এখানে ঢুকে এর আগে একটা হত্যাকাণ্ড করছে ক্যাম্পাসের ভিতরে, সেই জন্য একদমই বহিরাগতদের রেস্ট্রিক্ট করে দিচ্ছে আমাদের বিসি, যে বাইরের কোনো ছেলেবেলারা ক্যাম্পাসে ঢুকতে পারবে না। তো ওরা হচ্ছে যে বাইকে করে 3 জন আসছে একসাথে। আমরা যখন ঢুকতেছি আমরা দেখলাম যে আমাদের একজন গার্ডের সাথে ওরা হচ্ছে 3 জন মিলে গার্ডকে মারতে চাইতেছে। কারণ কি, গার্ড হচ্ছে নতুন আসছে, ওরা গার্ড হচ্ছে ওদেরকে চিনতে পারে না, ওদেরকে ঢুকতে দেয় না, এই কারণে 3 জন ওরা মারতে চাইতেছে। যেহেতু আমি এই ক্যাম্পাসের একজন স্টুডেন্ট, গার্ড আমার একটা ইমোশন, কারণ ওনারা আমাদের নিরাপত্তা দেয় সবসময়। তো আমি এখানে আমি বললাম যে তুমি কে ভাই, এইভাবে খুব বাচ্চাভাবে গালিগালাজ করতেছে আমার গার্ডকে, এবং হচ্ছে গিয়ে ওরা হচ্ছে মারবে এমন একটা অবস্থা। বললাম ভাই তোমরা কে, কারণ আমি দেখতেছি সব বইয়ের কথা, কারণ ক্যাম্পাসের হইলে তাকে অবশ্যই ঢুকতে। সরি। তো ওরা হচ্ছে আমি জনরে বললাম যে ভাই তুমি কে, তুমি এখানে করতেছো কেন? ওরা হচ্ছে হেডম দেখাইতেছে যে ওরা হচ্ছে লোকাল পোলাপ, আর ওনাদেরকে কেন চিনলো না গার্ড, এটা হচ্ছে গার্ডের ওপর। তো এখানে আমি আমার নৈতিকতার জায়গা থেকে আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত। আমি এটা বললাম যে ভাই তুমি এটা করতে পারো না, কেন এটা রেস্ট্রিক্টেড আমাদের ক্যাম্পাসে ঢুকে। ওরা পরে করলো কি, যে ওখানে গিয়ে ওদের বড় ভাই যারা আছে কয়েকজন তাদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে ওনারা আমাদের বিচারের আয়োজন করছে যে আমি কেন ওরে বললাম যে তুমি হচ্ছে এখান থেকে সরে যাও, আমি কেন এটা বললাম। তারপর হচ্ছে ওরা হচ্ছে এখানে দুলাল, তারপর হচ্ছে রুমুল, এদের ছেলেবেলারা সবসময় এখানে দাঁড়িয়ে থাকে। আমাদের মেয়েরা যারা এই দিক দিয়ে যায় তারা হচ্ছে মানে সবাই বাইক নিয়ে সন্ধ্যার পরে এখানে ওরা চিপকিজিং করে, আমাদের মেয়েদেরকে গালাগালি করে। আমরা অনেকদিন দেখছি এগুলো, কিন্তু আমাদের বলতে পারি না, কারণ হচ্ছে আমরা একদমই প্রমাণ ছাড়া বা কোনো মেয়ে আমাদের কাছে কোনোদিন বলতে পারে না লজ্জা এগুলো যে ওরা যে কি করে এখানে মেয়েরা বয়ে থাকে। তারপরে চিন্তাই তো আছে এই জায়গার মধ্যে, যে এই গলিটার মধ্যে আমাদের স্টুডেন্টদের থেকে। তারপর আমরা করলাম কি, যে ওরা আমাদের বিচার করছে যে আমরা কেন ওদেরকে বললাম। একটি স্কুলের বাচ্চা, ওরা আমি বলছি যে ভাই তুমি এটা করতে পারো না, ওরা যে গাছের ডালাপালা এইসব নিয়ে ভাঙ্গা টাঙ্গে এখানে জড়ো হয়েছে, আমাদেরকে মারবে। আমরা 4 জন প্রথম। সবচেয়ে বড় কি দেখো দুলাল কি করছে, টুকের বাজার থেকে পোলাপান নিয়ে আসছে। তারপর হচ্ছে ওরা করলে কি, টুকের বাজার এই দিক সেদিক থেকে 1-150 পোলাপান মিলা ওইখানে জড়ো হয়েছে। জড়ো হওয়ার পর আমারে বলতেছে যে আমরা কিন্তু ক্যাম্পাসে ঢুকবো না, কিন্তু আপনারা কেমন ক্যাম্পাস থেকে ঢুকবেন এটা আমরা দেখেন। তো এটা বলার পরে স্বাভাবিকভাবে একজন মানুষ, আমি একজন বিশ্ববিদ্যালয়ের মানুষ, আমরা এখানে একসাথে 10,000 ছেলে মেয়ে পড়াশোনা করি, আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। তো আমরা হচ্ছে এখানে এসে জড়ো হয়েছি, যে স্যার আমাদের প্রক্টর স্যাররা ছিল, আমাদের ছেলেমেয়েরা কেউ বাইরে বেরোনো গেট থেকে, এখানে দাঁড়িয়ে ছিল, ওরা ছিল রাস্তার ওই মাথার মধ্যে। এখানে আমাদের এই যে পাশে বহিরাগত দ্বারা আমাদের এক ছাত্র মারা গিয়েছিল, ছুরির হাতে মারা গিয়েছিল। এখন তারপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিরাপত্তা কর্মী যারা আছে তাদেরকে কঠোর নির্দেশনা দেওয়া আছে যে বহিরাগত কেউ ঢুকলে তাদের জিজ্ঞাসাবাদ করে তারপর যেন ঢুকতে দেওয়া হয়। তারা এখান দিয়ে আসতেছিল, একটা বাইক দিয়ে 3 জন ঢুকতেছিল। তো ঢুকার পরে ওরা মানে জিজ্ঞাসা করছে গার্ডে যে কোথায় যাবেন, এসে তখন তাদের লোকে রাব ব্যবহার করছে, মাইদুর করছে, তাপ্পর দিছে। তাপ্পর দেওয়ার পরে এখানে শিক্ষার্থী ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল, ওরা 4 জন গিয়ে প্রতিবাদ করছে যে আপনি তাকে মানলেন কেন, আপনি তো তাকে মারতে পারেন না, আপনার সাথে যদি কোনো সমস্যা আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন, কিংবা আমরা তো পাশাপাশি সবাই একসাথে থাকি, আমাদেরকে বলেন, আপনি তাকে তো গায়ে হাত দিতে পারেন না। তখন ওদেরকেও মারধর করছে। মারধর করার পর বলছে শিক্ষার্থীদেরকে মারধর করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করার পর ওরা বলছে যে তোরা তোদের ভার্সিটির ভিতরে থাক, বাহিরে আসতে পারবি না, আসলেই ফিটাবো। যাই হোক, এর মধ্যে এই সময়ের মধ্যে আমাদের প্রক্টর স্যার খুব দ্রুত সময়ের মধ্যে আসছে। উনি আইসা এলাকার যেখানে ছিল ওদের সাথে কথা বলার চেষ্টা করছে। তো কথা বলার চেষ্টা মানে কথা চলাকালীন সময়ে দুলালের নেতৃত্বে মানে ইট পাটকেল দিয়ে ডিল দিয়া আমাদের এখানে সাধারণ শিক্ষার্থী 20 জনের মাথা মারছে। আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ স্যার ইনজুর্ড হয়েছেন, ওনার মাথা ফাটছে আশরাফ স্যারের।
এরপরে তো তারা ডিল দিতেছে অয়ন স্যার, যে আমাদের সহকারী প্রক্টর অয়ন স্যারের মাথায় ডিল লাগছে, পায়ে ডিল লাগছে। এগুলা আমরা চাই এগুলা একটা স্থায়ী সমাধান হোক। এই যে বিশ্ববিদ্যালয় গেটে এখানে সন্ত্রাসবাদ কার্যক্রম পরিচালনা করে, দুলালের কোনো পরিচয় নাই, যেখানে সে সুবিধা পায় এখানে সে যায়। এখানে দেখবেন যে সে তার যে অফিসটা এখানে বিশ্ববিদ্যালয় একদম গেট মুখামুখি অফিসটা এটা আরেকজনের জায়গা দখল করে সে অফিস দিছে, সে দখলদার। সে যদি বলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে, তার বঙ্গবন্ধু বইলা দেয় না যে আরেকজনের জায়গা দখল করে এখানে অফিস দেওয়ার জন্য। আমাদের শিক্ষক অনেকগুলো আহত, ছাত্র তো বলার বাইরে, মানে 20 জন আহত। আমাদের দাবি তো আমার ভাইয়ের রক্ত এবং দুলালের শুধু এখানে না, আশেপাশে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা করা আমাদের জন্য। বিশ্ববিদ্যালয়ের গেটে কোনো সন্ত্রাস থাকতে পারবে না, এখানে কোনো দখলদার থাকতে পারবে না। সিকিউরিটি সবচেয়ে সচেতন। এবারে একটা বাইক দিয়ে 3 জন আসে, কিন্তু এমনি নিষেধ। 3 জন যখন ওরা আসতেছে এবং নন সাস্টিয়ার, অবশ্যই গার্ড জিজ্ঞাসা করবে। গার্ড জিজ্ঞাসা করার পরে গার্ডের সাথে একদম রাফ ব্যবহার। তখন আমাদের স্টুডেন্ট ছিল যে গার্ডের সাথে তো এরকম ব্যবহার করা, তখন ওরা তুই কাটা, তুই গেটের ভিতরে মস্তানি করার পরে অফিসরে নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর একটা মানে বাগবিত নেই। আর ও শুধু এইরকম কায়দা বিভিন্ন সাস্টেন, আমাদের বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, ওখানে ওর অপ্রীতিকর অবস্থা থাকে। আর বিভিন্ন প্রোগ্রামে এখন দাবি সে শুধু দুলালের অফিস শুধু তো এখানে থাকা যাবে না, এটা অবশ্যই না। আর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে কিছু নেশাগ্রস্ত পোলাপান থাকে, যদি তাদের প্রশাসন সব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাইরের প্রশাসন সবাই মিলে একটা ভালো একটা ব্যবস্থা নেবে। এবং আপনাদের কাছে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যে অনেক সময় অপ্রীতিকর অবস্থা করে, কারণ অনেকে ইন্ধন দেয় বা অনেকে নেশাগ্রস্ত পোলাপান দিয়ে সব কিছু সম্ভব। আর ওদেরকে সবসময় ব্যবস্থা নিত। আর দুলাল আমার মনে 80% আমার সমাধান হবে যদি দুলাল অফিস এখানে না থাকে।